আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি তৃতীয় পর্বে। যারা আগের দুটি পর্ব দেখেননি তারা প্রথম ও দ্বিতীয় পর্ব দেখে আসতে পারেন। আমাদের আজকের পর্বে আমরা শুরু করব ইলাস্ট্রেটরের ইন্টারফেস, অর্থাৎ ইলাস্ট্রেটর শুরু করলে আমরা যে অপশনগুলো পাবো সেই অপশনগুলোর সাথে আমরা পরিচিত হব। তো চলুন কম্পিউটারে চলে যাওয়া যাক। আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আমরা ইলাস্ট্রেটর আইকনটিতে ক্লিক করলাম। আপনাদের কম্পিউটারে যেখানে ইলাস্ট্রেটর আইকনটি রয়েছে প্রোগ্রামের ভিতরে অথবা ড্যাশবোর্ডে, সেখানে ক্লিক করলে ইলাস্ট্রেটর আস্তে আস্তে ওপেন হবে। আমরা ব্যবহার করছি ইলাস্ট্রেটর সিসি। ইলাস্ট্রেটরটি ওপেন হওয়ার পরে আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে যেটা দেখছেন দেখে বুঝতে পারছি যে আমরা ইলাস্ট্রেটর সিসিতে রয়েছি। এখানে ইলাস্ট্রেটরের সমস্ত মেনুগুলো রয়েছে মেনু বারে, আর এখানে যেগুলো রয়েছে এগুলো সম্পর্কে আমরা জানবো। এটা তো ইলাস্ট্রেটরের আইকন, আপনারা বুঝতেই পারছেন। আর গো টু ব্রিজ, কিভাবে ব্রিজ ব্যবহার করে কাজের সুবিধার্থে সে সম্পর্কে আমরা একটু পরে জানবো। এবং এটা হচ্ছে অ্যাডোবি স্টক। অ্যাডোবি স্টক কিভাবে ব্যবহার করে সেটাও আমরা পরে জানবো। অ্যাডোবি ব্রিজ এবং অ্যাডোবি স্টক সম্পর্কে আমরা পরে জানবো যে দুটি কিভাবে ব্যবহার করে। এবং এখানে রয়েছে অ্যারেঞ্জ ডকুমেন্টস। অ্যারেঞ্জ ডকুমেন্টস আমরা ডকুমেন্টস তৈরি করার পরে জানতে পারবো যে ডকুমেন্টস কিভাবে অ্যারেঞ্জ করে। তো আমরা এই ইন্টারফেসে আসলে আবারও ফিরে আসব। আমরা আপাতত আস্তে আস্তে সামনে যাই। আমাদের যেগুলো বেসিক পর্যায়ে জানা দরকার সেগুলো আগে জেনে নেই, তারপর আমরা আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে চলে যাব। এখানে রয়েছে রিসেন্ট। রিসেন্টে দেখতে পাচ্ছেন আপনার একটি ফাইল রয়েছে। রিসেন্ট অপশনটা সিলেক্ট থাকা অবস্থায়, অর্থাৎ এখানে একটি ফাইল আপাতত রয়েছে। মূলত এখানে 20টি ফাইল পর্যন্ত থাকতে পারে। আমি এখানে একটি ফাইল যাতে থাকে সেটা নির্দেশনা দিয়ে দেওয়া, এখানে একটি ফাইল রয়েছে। আমরা এটাও শিখব যে কিভাবে এখানে একটি ফাইল থাকলো, কিভাবে দুটি ফাইল থাকতে পারে, কিভাবে গত 5টি ফাইল থাকতে পারে, অথবা রিসেন্ট 20টি ফাইল একত্রেও থাকতে পারে। কারণ এমনও হতে পারে যে আমরা আমাদের যে কাজগুলো সর্বশেষ করলাম ওখান থেকে যে কোনো একটি ফাইল নিয়ে আমরা আবারও এডিট করব, বা যে কোনো সম্পাদনার জন্য সে ফাইলগুলো আমাদের প্রয়োজন, তখন আমরা এখান থেকে ফাইলগুলো সিলেক্ট করে নিব। আর যদি এমন হয় যে না, আমার নতুন একটি ফাইল তৈরি করা প্রয়োজন, সেক্ষেত্রে আমরা ক্রিয়েট নিউ বাটনে ক্লিক করব। তো এখানে আমরা ক্রিয়েট নিউ বাটনে ক্লিক করি, তখন আমরা এরকম একটি ইন্টারফেস পাবো। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে রয়েছে রিসেন্ট। এই রিসেন্টগুলো হলো যে আমি রিসেন্ট যেসব মেজারমেন্টগুলো ব্যবহার করেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা টুলসের নিচেই এর মাপ রয়েছে। যেমন এখানে রয়েছে 5 ইঞ্চ ইন্টু 5 ইঞ্চ, এখানে রয়েছে A4 সাইজ, এখানে কাস্টম সাইজ, এখানে A4 সাইজ। এরকম যে মাপগুলো রয়েছে, এই মাপগুলো থেকে আমি যে কোনো মাপ ব্যবহার করতে পারি শুধু একটি ক্লিক করার মাধ্যমেই। এখানে একটি ক্লিক করার সাথে সাথে আপনারা দেখবেন যেখানে কিন্তু মাপগুলো পরিবর্তন হচ্ছে, অর্থাৎ যেখানে যে মাপ আছে সেই মাপগুলো এখানে পরিবর্তন হচ্ছে। এখানে লক্ষ্য করুন, কাস্টম সাইজ পরিবর্তন হচ্ছে, এখানে A4 পরিবর্তন হচ্ছে, পোস্টার সাইজ এখানে পরিবর্তন হচ্ছে। তো এখানে কিছু কিছু মাপ ইঞ্চিতে দেওয়া রয়েছে, কিছু কিছু মাপ মিলিমিটারে দেওয়া রয়েছে। যে মাপগুলো পিক্সেলে দেওয়া রয়েছে সেগুলো এখানে পিক্সেল শো করতেছে, এবং যেগুলো মিলিমিটারে রয়েছে সেগুলো মিলিমিটারেই রয়েছে। তো এখন আমরা এখান থেকে যে কোনো একটি মেজারমেন্ট নিয়ে, যে কোনো একটি ডকুমেন্টের মাপ নিয়ে এখানে যদি সিলেক্ট করি ক্রিয়েট, তাহলে একটি নতুন ফাইল বা নতুন ডকুমেন্ট তৈরি হবে। যেমন এখানে রয়েছে পোস্টার, এত মিলিমিটার এত মিলিমিটার। আমরা যদি এখন ক্রিয়েট করি তার সাথে সাথে এই মাপের এই সাইজের একটি পোস্টার তৈরি হয়ে যাবে। এখানে যেমন রয়েছে 5 ইঞ্চ ইন্টু 5 ইঞ্চ। আমরা যদি এই 5 ইঞ্চি যে মাপটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এই অবস্থায় যদি এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করি তাহলে সাথে সাথে যে 5 ইঞ্চি একটি ডকুমেন্ট তৈরি হয়ে গেল। তো আমরা এরকম একটি মাপ পেয়ে গেলাম 5 ইঞ্চি আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটা ডকুমেন্ট। এইরকম ডকুমেন্টের বিভিন্ন রকম মাপের আমাদের প্রয়োজন হয়। এজন্য আমরা ওখানে দেখে আসলাম যে প্রিডিফাইন্ড যে মাপগুলো রয়েছে। এখন আমরা এখান থেকে আবার একটু ওখানে চলে যাই, দেখি আর কি কি ওখানে রয়েছে। তো এটা হলো ডকুমেন্ট। আমরা যে ডকুমেন্টটা তৈরি করলাম নতুন, এটা ডকুমেন্টের নাম আনটাইটেলড 1। কারণ আমরা ডকুমেন্টের কোনো নাম দেইনি, কোনো টাইটেল দেইনি, এই জন্য নাম লেখা এসেছে যে আনটাইটেলড। তো আমরা এখান থেকে ক্রস করি, আমরা ওখানে আবার একটু ফিরে যাই। এখানে আসার পরে আমরা যদি আবার ক্রিয়েট নিউ বাটনে ক্লিক করি তাহলে দেখব যেখানে অসংখ্য মাপ রয়েছে। তার মধ্যে যেমন মোবাইল, বিভিন্ন মোবাইলের ওয়ালপেপারগুলো ডিজাইন করার জন্য বিভিন্ন রকম মাপ রয়েছে। আমরা আমাদের পছন্দ মতো মাপগুলো আগে দেখে নিব। আগে আপনাদেরকে এই মাপগুলো একটু দেখে নিতে হবে, যাতে করে কোনো কাস্টমার যখন কোনো মোবাইলের কোনো ওয়ালপেপার ডিজাইন করার জন্য আপনাকে বলবে তখন যেন এই মাপটি সহজে খুঁজে পেয়ে আমি এখানে একটি ক্লিক করার মাধ্যমে একটি ডকুমেন্ট ক্রিয়েট করে ফেলতে পারি। এছাড়া এখানে রয়েছে ওয়েবসাইটের বিভিন্ন পেজের মাপ রয়েছে। এই মাপগুলো নিয়েও আমরা যে কোনো ওয়েবসাইটের
একটি পেজ অথবা একটি ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি। এখানে রয়েছে প্রিন্ট মিডিয়াতে কাজ করার জন্য আমরা এখান থেকে A4 সাইজ, লেটার সাইজ, লিগ্যাল সাইজ, ট্যাবলয়েড, A3 বিভিন্ন রকম মাপ রয়েছে। যে কোনো একটি মাপ নিয়ে সহজেই আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করে একটি ডকুমেন্ট তৈরি করে ফেলতে পারি। এখানে রয়েছে ফিল্ম অ্যান্ড ভিডিও। বিভিন্ন ফিল্ম অ্যান্ড ভিডিওর ভিতরে যদি কোনো ডিজাইন করতে হয়, কোনো ইমেজ ডিজাইন অথবা কোনো ইলাস্ট্রেশন থাকে, কোনো কিছু থাকে, সেই ফিল্ম অ্যান্ড ভিডিওতে যেই পিক্সেলগুলোর মাপ রয়েছে সেই মাপগুলো এখানে বিভিন্ন রকম মাপ রয়েছে। এখান থেকে যে কোনো মাপ আমরা আগেই সিলেক্ট করে মুহূর্তে একটি ডকুমেন্ট তৈরি করে ফেলতে পারি। এরপরে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, এখানেও আপনি অনেক ধরনের মাপ পেয়ে যাবেন। আর যদি এখানে কোনো মাপ আপনার কাজে না লাগে অথবা এখানকার কোনো মাপ আপনার পছন্দ না হয়, নতুন কোনো মাপের আপনার প্রয়োজন হতেই পারে, সেক্ষেত্রে আমরা এইখানে নিজেদের ইচ্ছে মতো মাপ দিয়ে একটি নতুন ডকুমেন্ট তৈরি করতে পারি, নতুন ডকুমেন্টের জন্য আর্টবোর্ড তৈরি করতে পারি। সেক্ষেত্রে ধরে নিন যে আমরা এখানে একটি ডকুমেন্টের নাম দিলাম সে ঢাকা ডিজাইন। এরপর এখানে আমরা মাপ দিয়ে দিলাম। আমরা এখানে পিক্সেল না দিয়ে হয়তো দিব ইঞ্চি। এখানে দিলাম 8 ইঞ্চ, এখানে দিলাম 11 ইঞ্চ ফর এক্সাম্পল। এখন আমরা এটা নতুন আমাদের একটি মাপ হয়ে গেল। এটা হচ্ছে ওরিয়েন্টেশন, অর্থাৎ আমি পেপারটা কি লম্বালম্বি রাখবো নাকি চওড়া রাখবো, বা আমরা এখানে বলতে পারি পোর্ট্রেট, এটাকে বলি আমরা ল্যান্ডস্কেপ। তো আমরা পোর্ট্রেটটা সিলেক্ট করি। আর্টবোর্ড, আমরা একটি আর্টবোর্ড সিলেক্ট করতে পারি অথবা দুটি আর্টবোর্ড সিলেক্ট করতে পারি, তিনটি আর্টবোর্ড সিলেক্ট করতে পারি। আর্টবোর্ডের ব্যাপারে আমরা একটু বিস্তারিত পরে জানব। এরপর এখানে রয়েছে ব্লিড। তো ব্লিডের টিউটোরিয়াল সম্পর্কে আমরা পরে জানবো, এর জন্য আলাদা আলাদা টিউটোরিয়াল থাকবে, কারণ এই ব্যাপারে আপনাদের বিস্তারিত জানার প্রয়োজন রয়েছে। এখানে যে মাপগুলো রয়েছে ইঞ্চি, পয়েন্ট, পিক্সেল, মিলিমিটার্স, ইঞ্চিস, এবং পয়েন্টস খুব একটা লাগে না, ইঞ্চিস, মিলিমিটার্স বা সেন্টিমিটার্স, পিক্সেল এগুলো কাজে লাগে। পিক্সেলটি খুবই কাজে লাগে, এটি আমাদের জানা দরকার পিক্সেল কি। তো এগুলো সম্পর্কে আমরা জানবো। আমরা আপাতত জানলাম যে এই ইন্টারফেস থেকে আমরা তড়িৎ গতিতে কি কি সুযোগ সুবিধা পেতে পারি, অর্থাৎ আমরা এখানে যে প্রিডিফাইন্ড যে মেজারমেন্টগুলো রয়েছে এখান থেকে আমরা যে কোনো মেজারমেন্ট আমরা ব্যবহার করতে পারি। আর এখানে যে রিসেন্ট রয়েছে এখান থেকে আমরা সর্বশেষ যে মেজারমেন্টগুলো আমরা নিয়েছিলাম বিভিন্ন জায়গার থেকে, অর্থাৎ মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম অ্যান্ড ভিডিও, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, এখান থেকে যদি কোনো কিছু নিয়ে থাকি অথবা এখানে যদি নিজেই যদি কোনো মাপ দিয়ে কোনো আর্টবোর্ড তৈরি করে থাকি, তাহলে সেগুলো এই রিসেন্ট অপশনের ভিতরে পাওয়া যাবে। এগুলো হলো মাপ পাওয়া যাবে। আমরা এখানে মাপ দিয়েছিলাম 8 ইঞ্চি এবং 11 ইঞ্চি এরকম একটি, এবং পোর্ট্রেট দিয়েছিলাম এখানে ওরিয়েন্টেশন, একটি আর্টবোর্ড। ব্লিড আমরা এখানে কোনো কিছু দেইনি। এখানে রয়েছে অ্যাডভান্সড অপশন, RGB কালার এবং CMYK কালার। এই দুটি কালার আসলে কি, RGB কি, CMYK কি, এটি সম্পর্কে আমাদের জানার প্রয়োজন রয়েছে। হাই রেজুলেশন, আমরা প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করবো, যেন আমরা 300 PPI নিব, PPI অর্থাৎ পিক্সেল পার ইঞ্চি, এজন্য আমরা পিক্সেলটা পরে জেনে নিব। তো এখানে আমরা এই অবস্থায় CMYK কালার প্রিন্টিংয়ের জন্য আমরা এখন ক্রিয়েট ক্লিক করি, তাহলে এরকম একটি ডকুমেন্ট আমাদের তৈরি হয়ে যাবে। এটি হচ্ছে আর্টবোর্ড। একটি আর্টবোর্ড আমরা তৈরি করে ফেললাম। এখানে নাম চলে আসছে ঢাকা ডিজাইন। তো এই হলো নতুন একটি আর্টবোর্ড তৈরির অথবা নতুন একটি ডকুমেন্ট তৈরির নিয়ম, যে কীভাবে নতুন একটি ডকুমেন্ট নিজে তৈরি করতে হয় অথবা প্রিডিফাইন্ড যে মেজারমেন্টগুলো রয়েছে সেখান থেকে মাপগুলো দিয়ে নিয়ে আসতে হয়। আবার আমরা পিছনে ফিরে যাই। আমরা এখানে ছিলাম ক্রিয়েট নিউ, নতুন যদি কোনো মেজারমেন্ট নিয়ে শুরু করতে হয়। এরপর এখানে আমরা পরবর্তী ক্লাসে জানবো যে আমাদের এখানে যে পিক্সেল রয়েছে, পিক্সেল কি আর ইঞ্চি কি। কারণ আমরা এখানে আসি ফিল্ম অ্যান্ড ভিডিও, এখানের কোনো ডিজাইন করতে হলে দেখবেন যে সব পিক্সেল, এবং প্রিন্ট এখানে হলো সব মিলিমিটার, অথবা আমাদের মিলিমিটার আমরা জানি, পিক্সেল আমাদেরকে জানতে হবে। ওয়েবসাইটের এখানেও রয়েছে সব পিক্সেল আপনারা দেখুন, যেখানে দেখাই যাচ্ছে যে সব পিক্সেল, এই মেজারমেন্টগুলো সব পিক্সেলে হয়। তো পিক্সেল কি এটা আমাদেরকে জানতে হবে, যে পিক্সেল কি, এটা কিভাবে কাজ করে। তো পরবর্তী ক্লাসে আমরা পিক্সেল সম্পর্কে বিস্তারিত জানব, এবং এই ওরিয়েন্টেশনের ক্লাস আমাদের আরও 2-1টি ক্লাস কন্টিনিউ চলবে, কারণ আমাদের এখানে পিক্সেল আমাদেরকে জানতে হবে, আর্টবোর্ডের বিস্তারিত জানতে হবে, আর্টবোর্ড কেন একটির বেশি প্রয়োজন হয় এবং আর্টবোর্ড কীভাবে অ্যারেঞ্জ করা হয়। ব্লিড কি, ব্লিড সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে। এরপরে আমরা অ্যাডভান্স অপশন, এখানে RGB এবং CMYK এই দুটি কি এ সম্পর্কে আমরা জানব, এবং
রেজুলেশনটা আমাদের এই পিক্সেলের সাথে রেজুলেশন জানা হয়ে যাবে। এই বিষয়গুলো আমরা জানলে আমাদের এই ইন্টারফেস সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা আসবে। তো আজকে এতটুকুই আমরা জানলাম যে বিভিন্ন মেজারমেন্ট এখান থেকে দ্রুত নেওয়া যায়, আর এখান থেকে যদি আমরা দ্রুত নিতে পারি তো ভালো। আমাদের জানতে হবে এখানে কি কি মেজারমেন্টগুলো দেওয়া আছে, আর না পারলে আমরা এখানে আমাদের ইচ্ছে মতো মেজারমেন্টগুলো দিয়ে নিব। কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে পিক্সেল সম্পর্কে জানতে হবে, ব্লিড সম্পর্কে জানতে হবে, আর্টবোর্ড সম্পর্কে জানতে হবে, এবং এখানে আমাদের কালার যে সিময়িক এবং আরজিবি কি এগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানতে হবে। পরবর্তী ক্লাসগুলিতে আমরা এই বিষয়গুলো জেনে আবার আমরা নতুন ডকুমেন্টে গিয়ে কিভাবে ইলাস্ট্রেটরে কাজ করতে হয় সেগুলো জানবো। তা আপনারা সে পর্যন্ত ভালো থাকুন, আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও পাওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।